জনগণ যে দলকে পছন্দ করেছে তারাই জিতেছে। তবে গয়েশপুরে এইভাবে আমরা হারবো ভাবতে পারিনি। কী কারণে হারলাম, কী কারণে এই পরাজয়, তা আমরা দেখব। পরাজয় কি বলবেন? রাজ্যের মানুষ, রাজ্যের জনগণ, জনতা বা জনার্দন তারা চেয়েছে, তারা যেই দলকে চুজ করেছে তারাই জিতেছে। রেজাল্ট বেরোনোর পর দেখা গেল যে এরকম গয়েশপুর অঞ্চলেই কিন্তু একদম ধরাছোঁয়ার বাইরে আপনারা। এটা কি করে সম্ভব, বা কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, এক নম্বর কথা হচ্ছে 10,000 ভোটে লিড দেবে, এটা কেউ, আমি অন্তত আমার মুখ থেকে কোনোদিন হয়নি। আমাদের যেটা অ্যাসেসমেন্ট ছিল 1,003 ভোটে আমরা জিতবো, আর সেটা উল্টো হয়েছে। 4,529 ভোটে আমরা হেরেছি, সবকটা ওয়ার্ডই হেরেছি। তো সবকটা ওয়ার্ডই হেরেছি। তো এই হারার কি অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন, বা? আছে, কিছু তো ব্যাপার আছেই, সেটা আমরা দেখছি, তদন্ত করে দেখছি। পরবর্তী হিংসা এবং বাড়ি ভাঙচুর নিয়ে মুখ খুললেন গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ কুমার দে। তিনি বলেন, এই ঘটনায় সরাসরি বিজেপি যুক্ত না থাকলেও কিছু তিলকধারী বিজেপি তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কি বলবেন? আর সেটা আমার নলেজেও এসছে, আমিও গেছি কয়েকটা জায়গায়, গিয়ে দেখেছি কারো কারো বাড়িতে বাড়ির কাজ ভেঙেছে, কারো গেট ভেঙেছে, কাউকে থ্রেট দিচ্ছে ফোনে, কাউকে মেরেছে। এক মহিলা যেরকম 13 নম্বর ওয়ার্ডে অফিস মাঠে কালকে তার হাত নাকি ভেঙে দিয়েছে বা মুচকে গেছে। এই ধরনের বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা চতুর্দিকে হচ্ছে। এখন যারা করছে, নতুন নতুন যাদেরকে দেখিনি, অ্যাকচুয়ালি যে বিজেপি যারা করতো তারা যে গিয়ে কিছু করছে সেটা কিন্তু আমি দেখছি না। এখন যেই দল আসে সেই দলের তিলকটা কপালে দিয়ে তারাই আগে সেই দলের সাপোর্টার হয়ে গিয়ে এই গন্ডগোলগুলো পাকায়। আর দল হয় যেই দল থাকে তা, তার মানে যেই দল থাকে তা। তার মানে আপনি তাহলে বলছেন বকলমে যে এই যে হামলা বা ভোট পরবর্তী যে হিংসা হচ্ছে, এটা বিজেপি করছে না। না, করছে না একদম সেটা বলতে পারবো না। সেটা বলতে পারলে কিছু কিছু জায়গায় যাচ্ছে, কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি মানে তিলক মাথায় দিয়ে বা গেরুয়া আবির মেখে তারা রাতের অন্ধকারে করছে। বলছি বিভিন্ন ওয়ার্ড অফিসগুলোর চাবি নিয়েছে, বিভিন্ন ওয়ার্ড অফিস যেটা পৌরসভার সরকারি। তো প্লাস পার্টি অফিস কিছু কিছু জায়গায় তালা মারা হয়েছে। আমি যেই পার্টি অফিসে বসতাম সেটা অবশ্য সেটা হয়নি, কারণ সেটা আমরা ভাড়া নিয়েছিলাম। আমরা একজন ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়েছিলাম, আমরা আগেই তাকে দিয়ে দিয়েছি। সে 6 মাস ধরেই দোকান করবে বলে, কারণ তার দোকান ছিল, সে আমাদের বলছে, তো তাকে আমরা দিয়ে দিয়েছি। আমরা সেটা দিয়ে দিয়েছি। তারপর যেরকম আম গয়েশপুর বাজারে একটা পার্টি অফিস যেটা মহিলা তৃণমূল কংগ্রেসের করতো, সেটাতে কে বা কারা তালা দিয়েছে। এখন আবার দেখতে পাচ্ছি সেটা গয়েশপুর ব্যবসায়ী সমিতির ব্যানার সেখানে লাগানো হয়েছে পার্টি অফিসে। তো এটা কিভাবে দেখছেন, মানে কি বলবেন যে এটা তো এটা? সঠিক না, এটা সঠিক না। কারণ বিজেপির রাজ্য নেতৃত্ব, লোকাল নেতৃত্ব সবাই বলছে কোনো রকম অশান্তি যাতে না হয় এবং কোনো পার্টি অফিস দখল করা হবে না, কোনো কিছু করা হবে না। কিন্তু তারপরেও কেন এগুলো হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম মনন কুমার দে, আমি গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।